বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মানে ইস্তেসকার নামাজ হয়েছে। আজকে আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যেই সমাজে, যে দেশে প্রভাবশালীরা, সম্পদশালীরা, যাদের উপরে জাকাত ফরজ, তারা যদি জাকাত না দেয় তাহলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। জাকাত না দিলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবে। বৃষ্টি না হওয়ার একটা কারণ হচ্ছে জাকাত না দেওয়া, আরেকটা কারণ হচ্ছে কি আমাদের পাপ। এখন আমরা তো ইস্তিসকার নামাজ পড়েছি, কই বৃষ্টি তো হয় নাই। আমরা আগে ছোটবেলায় শুনতাম যে মুসল্লির আগের যুগের মানুষেরা যখন ইস্তিসকার নামাজের জন্য মাঠে যেতেন তখন তারা ছাতা নিয়ে যেতেন, কারণ তাদের এই দৃঢ় বিশ্বাস ছিল যদি আমরা ইস্তিসকার নামাজ গিয়ে মাঠে পড়ি তো বাড়িতে ফিরে আসার সময় বৃষ্টি হবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই দৃঢ় বিশ্বাস তাদের মনে ছিল। কিন্তু আমরা তো ইস্তিসকার নামাজ পড়েছি, সারা বাংলাদেশে ইস্তিসকার নামাজ হচ্ছে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। এর না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের গুনাহগুলি, আমাদের গুনাহ এই বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দিয়েছেন। যদি আল্লাহর এই সৃষ্টির মধ্যে পশু পাখি না থাকতেন, অবুঝ শিশুরা না থাকতেন, তাহলে আল্লাহর কোনোদিন বৃষ্টি দিতেন না। মুসা আলাইহিস সালামের সময় অনাবৃষ্টি দেখা দিল। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী, আমাদের এই দেশে অনাবৃষ্টি দেখা দিয়েছেন, জমিন শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছেন, খাল বিল শুকিয়ে যাচ্ছে, পশু পাখিরা মারা যাচ্ছেন, আমাদের ক্ষেতের জমিনের ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছেন। চলুন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হয়তো আল্লাহ তিনি তার রহমতের বৃষ্টি আমাদের জন্য দিতে পারেন। মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজের জন্য পাহাড়ের একটি পাদদেশে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ আদায় করার জন্য ওনার উম্মতদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলেছেন, দোয়া করেছেন, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, যতই দোয়া করো না কেন বৃষ্টি হবে না। বললেন, আল্লাহ কারণ কি? দোয়া করতেছি, ইস্তিসকার নামাজ আদায় করেছি, বৃষ্টি হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, মুসা, তুমি যাদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করতে এসেছো, যাদেরকে নিয়ে তুমি আমার কাছে দোয়া করতেছো, তাদের মধ্যে একজন পাপিষ্ঠ আছে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম উম্মতের দিকে ফিরে বলতেছেন, আমাদের মধ্যে যে গুনাহগার ব্যক্তি আছো সে আমাদের মধ্য থেকে বাহির হয়ে সামনে আসো। লোকটা চিন্তা করলো, সারা জীবনে তো গুনাহ করেছি, কোনোদিন তো আল্লাহ প্রকাশ করেন নাই, আজকে বুঝি আল্লাহ আমার গুনাহগুলি সকল মানুষের সম্মুখে প্রকাশ করে দিবেন। লোকটার সাথে সাথে তাওবা করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন 60 বছর 70 বছর পর্যন্ত পাপ করেছি, তুমি মানুষের চোখের আড়াল করে রেখে দিয়েছিলে, আজকে বুঝি আমার সমস্ত পাপ তুমি পঙ্কিলতা বাহির করে দিবে, মানুষের সামনে আমার পাপ প্রকাশ করে দিবে। আল্লাহ, আমি তওবা করেছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না, আপনার অবাধ্য হব না। যখন বান্দা খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করতে শুরু করলেন, মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে শুরু হলো। মুসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, রহস্যটা তো বুঝতে পারি নাই, প্রথম দোয়া করলাম, ইস্তিসকার নামাজ আদায় করলাম, কিন্তু আপনি তো বৃষ্টি দেন নাই, এখন দোয়া করার সঙ্গে সঙ্গে আপনি বৃষ্টি দিলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আমি হচ্ছি বান্দার অন্তর্জামিন, আমি বান্দার কল্পনা জল্পনা সব কিছু জানি। যে গুনাহগার ব্যক্তির জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, সেই গুনাহগার বান্দা তওবা করে আমার কাছে একবারে খাঁটি হয়ে গিয়েছেন।
যে বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম সে আমার কাছে একনিষ্ঠভাবে তাওবা করেছেন, আমি তার তাওবা কবুল করে নিয়ে ওই গুনাহগার বান্দার তাওবার বদলতে আমি তোমাদেরকে বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে মুসা আলাইহিস সালামের একজন উম্মতের কারণে যদি গোটা জাতির জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, তাহলে আমরা তো অসংখ্য পাপী আছি, তাহলে আমাদের জন্য কি বৃষ্টি বন্ধ হওয়ার কথা না? আরে ভাই, আমরা কি ইস্তেসকার নামাজ পড়েছি মাঠে, আপনারা দেখেছেন, আমি নিজেও পড়েছি, সারা বাংলাদেশে ইস্তেসকার নামাজ হচ্ছে। এখন পাপ করছেন উপরের লেভেলের লোকেরা, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, প্রভাবশালীরা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, মজলুমের উপরে জুলুম করতেছেন, তাদের কারণে তো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যদি বৃষ্টির প্রয়োজন হয়, প্রভাবশালী লোকেরা, বড় লোকেরা আগে আল্লাহর কাছে তওবা করবে, তারপরে আমরা করব। আরে ভাই, একজনের পাপের কারণে বৃষ্টি বন্ধ করেছেন, আর অন্যজন গিয়ে যদি তওবা করে, তাহলে কি আল্লাহ বৃষ্টি দিবে? সমাজ থেকে সুদ বন্ধ করেন। যে সকল ব্যক্তিদের উপরে যাকাত ফরজ তাদেরকে বলেন যাকাত দেওয়ার জন্যে। যারা উপরের লেভেল থেকে কলমের গুতা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, তাদেরকে বলেন তাওবা করার জন্য। দেখবেন দোয়া করতে হবে না, ইস্তেসকার নামাজ পড়তে হবে না, এমনি আল্লাহ বৃষ্টি দিবে। বলেন ঠিক কিনা? পাপ করবে একজনে আর তাওবা করবে অন্যজনে, এটা হতে পারে না। আমরা যদি আমাদের ভুলগুলি আল্লাহর কাছে স্বীকার করি, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সহজ করে দিবেন। শুধু বৃষ্টি দিবে না, এই জমিনের মধ্যে আল্লাহ প্রশান্তি সাকিনা দিয়ে জমিনটাকে পরিপূর্ণ করে দিবেন। মুসনাদে আহমদ সুনানের দারামির হাদিসে এসেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময় মানে অনাবৃষ্টি দেখা দিয়েছেন, দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের সময়, সুলাইমান আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হচ্ছে না, খাল বিল সব শুকিয়ে যাচ্ছে, জমিন পেটে চৌচির হয়ে যাচ্ছেন, বৃষ্টি হচ্ছে না। তখন সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিন সব পেটে চৌচির হয়ে যাচ্ছেন, খাল বিল শুকিয়ে যাচ্ছেন, পশু পাখিরা মারা যাচ্ছেন। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সকল উম্মতদেরকে, নারী পুরুষ যুবক বৃদ্ধা সকলকে নিয়ে তিনি যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য, ইস্তিসকার নামাজ পড়ার জন্যে। তিনি যাওয়ার সময় প্রতিমধ্যে দেখলেন একটা পিঁপড়া দুইটা হাত রব্বুল আলামিনের দিকে তুলে পিঁপড়া দোয়া করতেছেন, বলতেছেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার থেকে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতার নতুন করে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা শিখলেন, নতুন করে অনুভব করলেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই অবস্থা দেখে তিনি তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সকলেই ফিরে চলো, কারণ আমি দেখতে পাচ্ছি আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি পিঁপড়া আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষুদ্র পিঁপড়ার দোয়া তিনি ফিরিয়ে দিবেন না। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি তার উম্মতদেরকে নিয়ে ফিরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন আকাশে মেঘ জমা হয়ে গিয়েছেন, বিদ্যুৎ গর্জন শুরু হয়ে গিয়েছেন, আকাশের মধ্যে চলার পথেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর সৃষ্টিকুলের পশু পাখিরা যদি না থাকতেন, তাহলে আমাদের গুনার কারণে যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বৃষ্টি দিতেন না। ওই পশু পাখি ওইগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করছেন, আমাদের দোয়ার কারণে না। শিশুরা যদি না থাকতেন এই জমিনের মধ্যে, এই পশু পাখি যদি না থাকতেন, তাহলে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিতেন। তাদের কারণে আমরা রিজিক পাচ্ছি, তাদের কারণে আমরা কি পাচ্ছি? বৃষ্টি পাচ্ছি।